কি হলে তারা জান্নাতে যেতে পারবে আমি সেই পরিমাণ নেকি দান করেছি। কয়টা কথা হলো? চারটা। ফেরেশতারা এই কথা বলার, আল্লাহ এই কথা বলার পরে ফেরেশতারা আল্লাহকে বলে এই বাক্যটা শুনুন, ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুন খাত্তাব। আল্লাহ শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা অনেক বড় পাপী, অনেক খারাপ, অনেক খারাপ, বড় পাপী। ইন্নামা মাররা ফাজালাসা মাআহু। লোকটা এমনি ঘুরে বেড়াচ্ছিল, সে দেখে এখানে লোকগুলো দেখে সেও বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন? আল্লাহ জবাব বলেছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তো আপনারা যখন এসেছেন প্রোগ্রাম শোনার জন্য, আলহামদুলিল্লাহ, বসবেন, যেখানে যাবেন, শুধু আমার প্রোগ্রাম না, এরকম তাওহীদ সুন্নাহ ভিত্তিক যে প্রোগ্রামে যাবেন আপনি বসবেন। এটা আপনাকে জানানোর জন্য, শেখানোর জন্য বলছি। আমি কি দোয়া করি জানেন? আল্লাহ যেন বাংলাদেশের সব মুসলিমকে জান্নাত দান করেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। কেউ কেউ বলে যে আপনি টঙ্গীর তবলিগের খুব সমালোচনা করেন, এটা আপনার ভুল। তাদের ভুলগুলো বলি আর সঠিকটা করার জন্য বলি, আর আল্লাহর কাছে বেশি করে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তার সাথে শত্রুতা করে কি লাভ? একজন মুরব্বী যদি মনোযোগ দিয়ে একটা কথা শুনে, বই পড়ে, যদি কোরআন এবং সুন্নাহর কথা আসে, তাতে আমার কি নেকি হবে না? একটুকু হবে। তা আমি তাকে ভৎসনা করব কেন, গালি দেব কেন? আমি সমালোচক না। আমি সমালোচনা মানে মানুষকে খাটো করার জন্য কথা বলা, আমি খাটো করবো কেন? কিন্তু রাত্রিতে যে দোয়া করি, এটা কি হবে? এই যে পরিশ্রম করে, বাচ্চা কাচ্চা পরিবার ছেড়ে আসে, মাথায় একটা বোঝা, কাঁধে একটা, হাতে একটা, কুয়াশা পড়ছে, শীতের মধ্যে বাতাস হচ্ছে, চলছে টঙ্গীর মাঠে, এই যে পরিশ্রম, আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, সঠিকটা বুঝার তৌফিক দান করো। আমার তো কবুল না হলে আপনাদেরটা তো হবে। আপনারা আমিন বলেন, হবে একদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেকেই বুঝে। তো আমি তো চাই আল্লাহ আমাদের ক্ষমা করে দিই।